কাপড়ের রং উঠে যায়, রং দীর্ঘস্থায়ী নয়। কি করা যায় সমাধান? এই সমাধান খুঁজতে খুঁজতে নতুন কিছু আবিষ্কার করলেন জগদীশ। তিনি খুঁজে পেলেন মাটি ব্যবহার করে স্থায়িত্ব বাড়ানো সম্ভব। কিন্তু কোন মাটি? কালো, সাদা, লাল মাটির সাথে উদ্ভিজ্জ এবং ভেষজ উপকরণ ব্যবহার করে তৈরি করলেন একটি মিশ্রণ। এরপর সেটা শুকিয়ে লোহাতে থাকা জং বা মরিচা মিশিয়ে কাপড়ে পেস্ট করে রাখেন। নির্দিষ্ট সময় পর কাপড় ধুয়ে নিলে মাটি উঠে যায় আর জং বা মরিচের দাগটা কাপড়ে থেকে যায়। এতে কাপড়ের নকশা তৈরি হয়। ভেজিটেবল যেটা নর্মালি ওয়ার্ল্ডেই হয়, সারা পৃথিবীতেই হয়, বাংলাদেশে হয়, সেটা হলো যে সিদ্ধ করলে ওখান থেকে একটা রস বের হয়, কষ বের হয়। সেই কষটাকেই আমরা কাপড়ে ভিজিয়ে বা সিদ্ধ করলে ওই কাপড়টাতে রংটা লাগে। এটা আমরা সবাই জানি। জগদীশের এই উদ্ভাবন থেকে শুরু হয় এই কারখানা। নাম টিগাঁও কারুশিল্প। 1999 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগে ভর্তি হন জগদীশ। যেহেতু আমি ওই যে চারুকলা থেকেই পাশ করা, যখন ওখান থেকে লেখাপড়া করতাম তখন আমরা আমাদের ওখানে কেমিক্যাল শেখানো হয়, কেমিক্যাল দিয়ে রং শেখানো হয় আর কি। তো এই আমার ইউনিভার্সিটি স্টাডি অবস্থায় কনসেপ্টটা ছিল যে এই ভিন্ন ধর্মী কাজ করার চিন্তা থেকেই যে ভিন্ন ধর্মী এমন একটা কাজ করতে হবে যেটা আমাদের শরীরের জন্য, পরিবেশের জন্য উপকারী। নিজের পড়ার বিষয়কেই পেশা হিসেবে নেন তিনি। 10,000 টাকা বিনিয়োগ দিয়ে শুরু করে এখন 35 লাখ টাকায় ঠেকেছে। এই ডিজাইনটা যখন আমি স্টাডি যখন আমি করি, এটা আসলে বেসিক্যালি আমাদের ফোরফাদার হলো জোনাবুল ইসলাম স্যার। তো উনি আমাদের চারুকলাতে বাটিক শিল্পটা নিয়ে আসে আর কি। এটা আমার একটু শখ ছিল, এবং সব থেকে বড় কথা হলো যে এই শিক্ষিত মানুষের অভাব আছে এখানে। গবেষণা করার মতো বাংলাদেশে লোকের প্রচন্ড অভাব আছে। 15 জন কর্মী কাজ করছেন টিগাঁও কারুশিল্পে। বিষয়টা খুব ভালো লাগে আমার কাছে। এই জায়গায় কোনো বকাঝকা নাই, নিজের মতোই কাজ করি। এই কাজটা আমি আগে কিছুই জানতাম না, এখন আস্তে আস্তে দেখতে দেখতে সবকিছুই তো শিখে ফেলছি, যে কোনটা কিভাবে করে, কোনটা কিভাবে হ্যান্ডেল করে। রাজধানীর শ্যামলীতে রয়েছে একটি শোরুম। অনলাইনে পণ্য বিক্রি করে এই প্রতিষ্ঠানটি। কিন্তু প্রাকৃতিক কিছু ব্যবহার করে কাপড়ের রং ওঠা ঠেকানোর চিন্তা কিভাবে এলো? জগদীশের চিন্তা ছিল কিভাবে রাসায়নিক কিছু ব্যবহার না করে কিভাবে প্রাকৃতিক উপায়ে রংকে পোক্ত করা যায়। এ নিয়ে গবেষণাও করেন তিনি। তো এইটা গবেষণা করতে গিয়ে অনেক ধরনের কনসেপ্ট আসছে, যে সিমেন্ট দিয়ে এটাকে ডিজাইন করা যায় কিনা, তারপর শুধু গাম দিয়ে করা যায় কিনা। পরে মনে হলো যে না, আমরা তো প্রকৃতির মানুষ, আমরা কালো মাটি, কাদা মাটি থেকেই। তো ওখান থেকে কনসেপ্টটা আসলো যে যা কিছু করতে হবে, যে কালো মাটি দিয়ে আয়রনটাকে সেট করে একটা কাপড় প্রিন্ট করা যায় কিনা। প্রথম দিকে বাটিকে ভেষজ রং ব্যবহার করলেও 2020 সালে সরে আসেন এ পদ্ধতি থেকে। শুরু করেন মাটির ডাইং। কাপড়ে রং করার প্রক্রিয়াটি কয়েকটি ধাপে করতে হয়। প্রথমে পরিষ্কার কাপড় কিনে এনে সেটাকে প্রাকৃতিক উপায়ে মারমুক্ত করা হয়। এরপর হরিতকি বা খয়ের ইত্যাদি উপকরণ ব্যবহারের মাধ্যমে প্রাথমিক রং করে কাপড় শুকানো হয়। লাল মাটি আছে, লাল মাটি কাদার মধ্যে গুলাইছি, পানি দিছি, আঠা দিছি। কাপড়ে সাদা কাপড় খয়েরে দিছিলাম, খয়ের দেওয়ার পরে এরকম হয়েছে, কালার হয়েছে। পরে তাতে কালো কিংবা লাল বা সাদা মাটির সঙ্গে লোহার জং বা মরিচা মিশিয়ে কাপড়ে পেস্ট করে রাখা হয়। নির্দিষ্ট সময় পর কাপড় ধুয়ে নিলে মাটি উঠে যায় আর তাতে জং বা মরিচার দাগটা লেগে থাকে। এতেই কাপড়ের নকশা তৈরি হয়। খাওয়ার হলুদ, গাঁদা ফুল, ডালিমের খোসা, নীল, খয়ের থেকে প্রাকৃতিক উপায়ে পাওয়া বিভিন্ন রং ব্যবহার করেও কাপড় আর পোশাকের নকশায় বৈচিত্র্য আনা যায়, এমনটাই জানালেন জগদীশ। এই যে এই কাপড়টা, এটা যে আমরা এই কাপড়টার মধ্যে এই যে দাগ যেগুলো আছে, এটা খাবার হলুদ লেগে আছে। খাবার হলুদ, মঞ্জিস্ট, ডালিমের খোসা দিয়ে এটাকে সিদ্ধ করা আর কি। শুরুতে কাঠের ওপর বাটিক করে শোপিস বানাতে শুরু করে। পরে কাপড়ে বাটিকের কাজ হাতে নেন। যোগাযোগের সুবিধার জন্য কারখানা সরিয়ে আনেন সাভারের হেমায়তপুরে। আমার এই কারখানাটা আগে ঠাকুরগাঁতেই ছিল। তখন 2014 সালের দিকে, তখন এতটা ইন্টারনেট, তারপর যে যোগাযোগ এতটা ভালো ছিল না। তো এই জন্য ওটাকে বেশি দিন রান করতে পারিনি। তো এইদিকে আসার উদ্দেশ্য হলো এটা, যে এখানে প্রাকৃতিক কাজ করতে গেলে প্রকৃতির মাঝেই থাকতে হবে। তো এই জন্য এই সাভারের দিকে এসে এনভায়রনমেন্টের মধ্যে থেকে কাজ করা। জগদীশ জানালেন, বাংলাদেশের কাদা মাটি ডাইং করা কাপড়ের ভালো সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা রয়েছে। আমি চাই গ্রামের মানুষও এই প্রযুক্তি শিখুক। এটা খুব আঠাযুক্ত একটা মাটি আর কি। এটা থেকে, কারণ এটার ভিতরে যে আঠাটা আছে সেই আঠাটাই আমাদের কাজে লাগে।